জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। মহাভারতে অনুশাসন পর্বে দাদামশাই ভীষ্ম এক জায়গায় একটা কথা বলেছেন যে কেউ যদি 12 বছর একটানা ভগবানের সেবা করে, যে কোনো একটা সেবা, তবে ভগবান তাকে দর্শন প্রদান করেন। তো এই কথাটা একদিন কৃষ্ণদাস নামে এক ভক্ত শুনতে পেলেন। তো কৃষ্ণদাস নামে সেই ভক্ত, তিনি এই কথা শোনার পর সিদ্ধান্ত নিলেন, আমি 12 বছর ভগবানের একটা সেবা করব, তারপর আমি ভগবানকে পাবো। তো তিনি কি করলেন, ভগবানের সেবা করার জন্য তিনি চয়ন করলেন যে আমি প্রত্যেক দিন নিজ হাতে একটা মালা গাঁথবো, একটা মালা গেঁথে তারপর মন্দিরে গিয়ে ভগবানকে পরিয়ে দিই। তো তিনি প্রত্যেক দিন নিজের হাতে একটা মালা গাঁথতেন, মালাটা গেঁথে তিনি নিয়ে গিয়ে ভগবানকে পরাতেন, কানাজিকে পরিয়ে দিয়ে আসতেন। প্রত্যেক দিন এই নিয়ম চলল। আর ভগবানকে প্রত্যেক দিন তিনি বলে আসতেন, কানা আজকে একদিন, আজকে 2 দিন, আজকে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এভাবে 1 মাস 2 মাস করে প্রত্যেক দিন তার আসার হিসাবটা বলে আসতেন যে আমি তো তোমাকে এরকম প্রত্যেক দিন মালা পরিয়ে যাচ্ছি, কিন্তু যেদিন 12 বছর পূর্ণ হবে, 13 বছর শুরু হবে, সেদিন কিন্তু আমি আসবো না, তুমি আমার বাড়ি গিয়ে মালা পরে আসবে। তো ভগবানকে প্রত্যেক দিন এরকম বলতেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হলো, 12 বছর কেটে গেল। 12 বছর যেদিন শেষ হতে এসছে বা যেদিন শেষ হবে, সেদিন তিনি খুব আনন্দে সুন্দর মালা গেঁথে ভগবানের জন্য নিয়ে গেলেন। আজকে তিনি কানাকে মালা পরালেন, খুব আনন্দের সঙ্গে বললেন, কানা আজকে 12 বছর পূর্ণ হলো, কালকে কিন্তু আমি আসবো না তোমাকে মালা পরাতে, কালকে তুমি আমার বাড়ি যাবে, আমি তোমার জন্য মালা তৈরি করে রাখবো, আমার বাড়ি যাবে, তবে সেখানে সেবা নেবে, ভোজন করবে, আমরা দুজনে একসাথে বসে ভোজন করব, আর তোমাকে মালা পরাবো, কালকে আসবো না। আর যদি তুমি না যাও তবে আমি তোমার মুখ আর জীবনে দেখবো না, এই স্থান ছেড়ে আমি চলে যাব, এই বৃন্দাবন ত্যাগ করি আমি চলে যাব। এরকম বলে তিনি চলে আসলেন। কিন্তু আসার পর তার মনটা অস্থির এবং তার স্থির বিশ্বাস ছিল যে ভগবান আসবেন। তাই তিনি সারা রাত জেগে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে লাগলেন, অনেক রকমের খাবার তৈরি করলেন। আর সকাল হতে না হতে ভগবানের জন্য তিনি রাস্তা সাজিয়ে, সুন্দর করে বাড়ি সাজিয়ে অপেক্ষা করতে লাগলেন সে খাদ্যদ্রব্য নিয়ে, ভগবান আসবেন। ভগবান আসবেন বলে রাস্তা থেকে, পথের ধার থেকে ঘরের দরজা পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দিলেন, গোলাপ জলে ছিটা দিলেন, আবার হলুদ গুঁড়া জলে পথ রাঙিয়ে দিলেন। কত রকম সেবা করে তিনি ভগবানের জন্য অপেক্ষা করলেন যে কখন ভগবান আসবে। সব খাবার পরিপাটি করে সাজিয়ে রেখেছে, নিজেও কিছু খেলেন না। সারাদিন এভাবে চলে গেল, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। সন্ধ্যা হয়ে এসছে, ভগবান আসলেন না। এবার তিনি খুব রেগে গেলেন, 12 বছর আমি সেবা করে গেলাম তোমার, আমি গিয়ে তোমাকে মন্দিরে মালা পরালাম, তুমি আজকে আসতে পারলে না। খুব তিনি রেগে গেলেন। তিনি কি করলেন, নিজেও কিছু খেলেন না, একটা বড় কাপড়ে সমস্ত খাবার তিনি বেঁধে নিলেন যে আমি সব খাবার ফেলে দেব। সব খাবারগুলো নিয়ে তিনি পুটলি বেঁধে চললেন, আমি এই স্থানে আর থাকবো না, চলে যাব। সারাদিন কিছু খাওয়া হয়নি, খুব মনে ব্যথা পেলেন, চলে যাচ্ছে, এই স্থানে আর থাকবে না, সব খাবার নিয়ে তিনি চলে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যখন রাস্তার ধারে আসলেন, রাস্তা দিয়ে পথ চলছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন 7-8 বছরের একটা ছেলে হাজার হাজার গরুর পাল নিয়ে, অর্থাৎ ছোট্ট ছোট্ট গো বাছুরের পাল নিয়ে আসছে। খুব ধুলো উঠছে, ছেলেটা সামনে আর পিছনে হাজার হাজার গাভী। ছেলেটা বলল, আরে বাবা কোথায় যাচ্ছ, দেখো কত গাভী আসছে, তুমি পড়ে যাবে, পথের একধারে গিয়ে বসো, একধারে দাঁড়াও, পড়ে যাবে, কোথায় যাচ্ছ? বাবা বলল, আমি এই জায়গায় থাকবো না, চলে যাব। বলে, কেন চলে যাবে বাবা, কি তোমার দুঃখ বলো আমাকে। তখন বলছে, আমি তো 12 বছর ধরে কানার সেবা করে গেলাম, কানাকে মালা পরিয়ে গেলাম, কানা আজকে আসবে বলে, কিন্তু তিনি আসলেন না। আমিও সারাদিন কিছু খাইনি, তাই আমি চলে যাব এখান থেকে। তো বাচ্চা ছেলেটা বলছে, বাবা আমিও আজকে সারাদিন কিছু খাইনি, সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি, তোমার এই ঝুলি থেকে তো বহুত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই খুব ভালো ভালো রান্না করেছো, কানা আসেনি, আমাকে খাইয়ে দাও না।
তিনি চিন্তা করলেন এত খাওয়ার আছে, ফেলে দেব, এই বাচ্চাটা সকাল থেকে খায়নি, দেখতেও খুব মায়া লাগছে, কত সুন্দর ছেলে। বাচ্চাটা আবার বলছে, বাবা চলো আমরা একদিকে বসে এই প্রসাদটা পাই, ততক্ষণে এই গরুর পাল চলে যাবে, তারপর তুমি তোমার জায়গায় রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু এখন দেখো যেতে পারবে না, অনেক গাভী। বাবা ভাবলো, হ্যাঁ ঠিক কথা, অনেক গাভী, যেতে টাইম লাগবে, চলো এই খাবারটা কেউ তো তুমি খেলো, আমার ভালো লাগবে। তিনি বসলেন, খাবার খুলে বাচ্চাটাকে দিচ্ছেন। তখন বাচ্চা ছেলেটা বলছে, বাবা দেখো দেখো আমার হাতে তো নোংরা ধুলো ভর্তি, সারাদিন গোচারণে ছিলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি, তো তুমি আমাকে খাইয়ে দাও, তোমার হাত তো কত পরিষ্কার, তুমিও খাও, আমাকেও খাওয়াও। বাবা বসলেন, খুব ক্ষুধা পেয়েছে তার। সে মনমোহন ছবি দেখে তার খুব আনন্দ হতে লাগলো, মোহিত হয়ে গেল। তিনি নিজেও প্রসাদ পাচ্ছেন, আর 2-3 কর তিনি বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছেন। কয়েকবার খাওয়ানোর পর হঠাৎ দেখছে বাচ্চাটা চোখ দিয়ে জল পড়ছে। তখন বলছে, আরে আরে তুমি কাঁদছো কেন? কৃষ্ণদাস বলছেন, তুমি কাঁদছো কেন? তোমার কি বহুত খিদে পেয়েছিল বলে? আরে আমি তো তোমাকে এখন খাওয়াচ্ছি, আর আমার এই ঝোলাতে যা আছে তোমার পেট ভর্তি হয়ে যাবে, আর খিদা থাকবে না, তুমি খাও, কেঁদো না। তখন সে বাচ্চা ছেলেটা বলল, বাবা তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমিও তো তোমার জন্য অপেক্ষা করছিলাম কখন বাবা আসবে। তুমি প্রত্যেক দিন আমার জন্য মালা নিয়ে যাও, আমাকে মালা পরাও, আর আমার মনে হয় তুমি যেন আমাকে আলিঙ্গন করছো। আমিও সেই মালা পরার জন্য আগ্রহী অপেক্ষা করে থাকি। তুমি যেরকম আজকে সারাদিন আমার জন্য অপেক্ষা করছিলে, আমিও সেরকম আশা করছিলাম তুমি আসবে, তোমার আলিঙ্গনের প্রতীক্ষায়। আমিও সারাদিন কিছু খাইনি। ছেলেটাও কাঁদছে, আর বাবাও কাঁদছিলেন। তখন বাবা ধীরে ধীরে দেখছেন কৃষ্ণদাস, সে কোকড়ানো চুল, মাথায় ময়ূর পাখা, গলায় বৈজয়ন্তী মালা, কানে মকরাকৃতির কুণ্ডল, বিগুলতার চিহ্ন তার বক্ষে আছে, চরণে সুন্দর নূপুর বাজছে, আর মাথায় ময়ূর পাখা। এই সুন্দর দৃশ্য দেখে তিনি তখন চিনতে পারলেন, এই তো আমার কানা ভগবান, তিনি এসছেন আমার কাছে। ষষ্ঠাঙ্গে তিনি দণ্ডবত প্রণাম করলেন, আর প্রভু তাকে জড়িয়ে ধরলেন। ভক্ত আর ভগবানের অপূর্ব মিলন। তা আমাদের প্রভু শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু, পরম করুণ, তাকে ইচ্ছা করলে আমরা পেতে পারি। তাই আমরা যদি আমাদের ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে ভগবানকে সেইভাবে ভালোবাসি এবং কোনো একটা সেবা সঠিকভাবে করি, তবে কলিযুগে ভগবানকে পাওয়া অসম্ভব কিছু নয়। তাকে ইচ্ছা করলেই পাওয়া যায়। কেবল আমাদের আন্তরিকতা, সঠিক প্রেমের দরকার। নির্মল মঞ্জন সো মোহে পাওয়া, মোহে কপট ছলছাদ নেহি ভাবা। যদি সরল মনে তাকে ডাকা যায়, অবশ্যই আমরা তাকে পেতে পারি। তাই আমরাও ভগবানের শ্রীচরণে নিবেদন করি, আমরাও যেন তাকে সাক্ষাৎ দর্শন করতে পারি কৃষ্ণদাসের মতো। তিনিও যেন আমাদেরকে কৃপা করেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।